পার্টি দল 11 ভাই হাতে হাত রেখেছি। দলীয় কোনো প্রাপ্তির চিন্তা নিয়ে নয়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লুটপাট আর সন্ত্রাসের রাজনীতিকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করবার জন্য। বাংলাদেশের রাজনীতি থেকে এই দুই ভূত বিতাড়িত করতে হবে। 1 নম্বর ভূত হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্রের ভূত। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে লুটপাট আর দুর্নীতির ভূত। ইনশাআল্লাহ আমরা এবার সেই 2 ভূত বিতাড়িত করেই ছাড়ব। তাই আমাদের ব্যক্তিগত, আমাদের দলীয় স্বার্থের চেয়েও দেশের স্বার্থ, জনতার স্বার্থকে প্রাধান্য দেওয়ার নীতি আমরা প্রথম দিন থেকে অবলম্বন করে আসছি। আলহামদুলিল্লাহ 2021 সালের সেই দুর্বিষহ স্মৃতিগুলো এখনো আমাদের হৃদয়ের মধ্যে তোলপাড় সৃষ্টি করে। এখনো আমাদের চোখ ফেটে কান্নায় আমাদের বুক ভেসে যায়। আমাদের সেই সময়কার কথাগুলো মনে আছে, যখন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আমাদের উপর ফ্যাসিবাদী শক্তি তার বিদেশি প্রভুদেরকে নিয়ে, তার দেশীয় সকল অনুষঙ্গকে নিয়ে, সকল প্রতিষ্ঠানগুলোকে নিয়ে, রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাদেরকে নিয়ে আমাদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য, আমাদের প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইতিহাসের ঘৃণ্যতম ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে পরিচালিত করেছিল। তারপরে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ভাইদেরকে অকাতরে নির্বিচারে গ্রেফতার করেছিল। 16টি মামলা দিয়ে 2500 নেতাকর্মী আমাদেরকে গ্রেফতার করেছিল। গ্রেফতার করে ক্ষান্ত হয় নাই। আমাদের সোনারগাঁও থানার সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিসের জনাব মরহুম ইকবাল শহীদ রহমতুল্লাহ আলাইকে বিনা চিকিৎসায় কারাগারে বন্দী রেখে নির্মমভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আয়োজিত আজকের এই সমাবেশ থেকে আমরা ঘোষণা করছি যে এখন থেকে, আজকের এই মুহূর্ত থেকেই নারায়ণগঞ্জের 4 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের একক প্রার্থী হিসেবে জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি নিয়ে নির্বাচন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন বিনির্মাণের জন্য পথে নেমেছি। আমাদের এই যাত্রা কিন্তু কুসুমাস্তীর্ণ পথ ধরে নয়। আমাদের এ পথ কণ্টকাকীর্ণ পথ, আমাদের এ পথ সংগ্রামের পথ, আমাদের এ পথ বিপ্লবের পথ। ইনশাআল্লাহ আমরা যে পথে নেমেছি, ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে বাংলার 18 কোটি মানুষের বঞ্চনা থেকে তাদেরকে মুক্তি দিয়ে তাদের কাছে তাদের অধিকার আমরা পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ।